যখনই ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের মূল্য বাড়ে তার কারণে না শুধু আমাদের দেশের সাধারণ মানুষদের পকেট ফাঁকা হয়, বরং ভারত সরকারও এই নিয়ে অনেক চিন্তিত থাকে। কারণ প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার অনবরত ভারতের বাইরে চলে যাচ্ছে। ভারত সরকারের ক্রুড অয়েল ইম্পোর্ট বিল মানে যেই পয়সা আমাদের ক্রুড অয়েল পারচেস করার জন্য খরচা করতে হয় সেটা অনবরত বছরের পর বছর বাড়ছে। গত বছর ভারত 119 বিলিয়ন ডলারের ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল। আর যেই হিসাবে ভারতে মানুষদের ইনকাম বাড়ছে, বেশি সংখ্যায় মানুষ 2 চাকা 4 চাকা কিনছে, সেটা দেখে মনে হচ্ছে আগামী 6 থেকে 7 বছর পর ভারতের ক্রুড অয়েল কনজাম্পশন খুবই দ্রুত বাড়বে। আর ভারতকে ওই সময় 200 বিলিয়ন ডলারের শুধুমাত্র ক্রুড অয়েলই পারচেস করতে হবে। লং টার্মের একটাই সলিউশন রয়েছে, মানুষদের ইলেকট্রিক ভেহিকেলে শিফট করানো। কিন্তু একটা জিনিস ভারতে দেখা যাচ্ছে, যে গতিতে ইলেকট্রিক ভেহিকেল পশ্চিমী দেশগুলোতে পপুলার হচ্ছে, সেই স্পিডে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা একদমই বাড়ছে না। আর যে 2 হুইলার ইলেকট্রিক ভেহিকেলে ফায়ার ইনসিডেন্ট মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায়, রাস্তায় চলতে চলতে ব্যাটারিতে আগুন লেগে যায়, সেই কারণে ভারতের সাধারণ মানুষরা ইলেকট্রিক ভেহিকেল এড়িয়ে যাচ্ছে। ভারত সরকার নিজের তরফ থেকে অনেক চেষ্টা করছে। ইলেকট্রিক ভেহিকেলে সরকার সাবসিডি দিচ্ছে, পেট্রোলে মিথানল ব্লেন্ড করা হচ্ছে, হাইড্রোজেন ফুয়েল বেসড ভেহিকেলকে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সমস্ত পদক্ষেপও যথেষ্ট বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে ক্রুড অয়েলের ইম্পোর্ট বিলকে কিছুটা নিচে নামানোর জন্য ভারত সরকার একটা অনেক বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ভারত সরকার 26টা অফশোর ব্লকের বিডিং এর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এমন 26টা এরিয়া আইডেন্টিফাই করা হয়েছে যেখানে তেল ও গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। আর এই 26টা ব্লকের জন্য বিডিং হবে। অ্যালটমেন্টের পর যে কোম্পানি এই 26টা ব্লক পাবে, ওই কোম্পানি ক্রুড অয়েলের এক্সপ্লোরেশন আর ওখানে প্রোডাকশনের কাজ করবে। ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন এই তথ্য দিয়ে বলেছে, এই 26টা ব্লকের টোটাল এরিয়া হয় 2.23 লাখ স্কোয়ার কিলোমিটার। আপনারা জানানোর জন্য বলি, উত্তরপ্রদেশ রাজ্যের এরিয়া 2.4 লাখ স্কোয়ার কিলোমিটার। মানে উত্তরপ্রদেশ রাজ্যের যতটা এরিয়া রয়েছে, টোটাল আমরা অতটা বড় এরিয়া ক্রুড অয়েল ও গ্যাসের এক্সপ্লোরেশনের জন্য কোম্পানিকে দিতে চলেছি। ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন বলে, ব্লকের অ্যালটমেন্ট ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং সিস্টেমে হবে। মানে যে কোম্পানি সব থেকে বেশি আওয়াজ তুলবে তাকেই লাইসেন্স দেওয়া হবে। এই যে 26টা ব্লক রয়েছে, তার মধ্যে 15টা ব্লক ডিপ ওয়াটার অর্থাৎ সমুদ্রে অনেক গভীরতায় রয়েছে, যেখানে 8টা স্যালো সিতে রয়েছে, মানে বেশি গভীরতায় নেই, যেখানে 3টে ব্লক ল্যান্ডে রয়েছে। 2016 সালে ভারত সরকার হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন অ্যান্ড লাইসেন্সিং পলিসি মানে হেল্প পলিসি এনেছিল। আর এই অ্যালটমেন্টও তার আন্ডারেই হচ্ছে। সেটার এটা 9ম রাউন্ড। এর আগে 8টা রাউন্ডে এখনো পর্যন্ত ভারত সরকার মোট 134টা ব্লকের নিলাম করে দিয়েছে, যার সব মিলিয়ে এরিয়া 2.07 লাখ স্কোয়ার কিলোমিটার। মানে যে 9ম রাউন্ডে 26টা ব্লকের জন্য বিডিং হচ্ছে, সেটার এরিয়া গত 8টা রাউন্ডে অ্যালট করা সমস্ত ব্লকের টোটাল এরিয়ার থেকেও বেশি। বৃদ্ধিপ্রাপ্ত ক্রুড অয়েলের মূল্যের কারণে এইবার ইতিহাসে প্রথমবার এত বড় এরিয়া অ্যালটমেন্টের জন্য জারি করা হয়েছে, যেটার ওপর বিশ্বজুড়ে সমস্ত অয়েল কোম্পানির নজর রয়েছে। একটা পরিবর্তন এটাও রয়েছে, এই অ্যালটমেন্ট 2016 হেল্প পলিসির আন্ডারেই হচ্ছে। কিন্তু সরকার এইবার সিদ্ধান্ত নিয়েছে, সরকার লাইসেন্স ফিস নিয়ে চুপচাপ সাইডে বসে থাকবে না, বরং এইবারের বিডিং রেভিনিউ শেয়ারিং সিস্টেমের ওপর হবে। আর ওই কোম্পানিকেই এই 26টা ব্লক দেওয়া হবে, যারা ভারত সরকারের সঙ্গে সবচেয়ে বেশি রেভিনিউ শেয়ার করবে। এই 26টা ব্লক মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সংলগ্ন এরিয়াতে রয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন বলেছে, ওনারা তার সাথেই কোলবেট মিথেনের জন্য 16টা এরিয়ার অ্যালটমেন্টের জন্য বিডিং করতে চলেছে। কিন্তু তার জন্য একটা আলাদা রাউন্ডই হবে। সব মিলিয়ে বললে ভারত সরকার ক্রুড অয়েল ইম্পোর্ট বিলকে কম করার জন্য সব রকম ভাবে চেষ্টা করছে। এখন এটা দেখতে হবে, এই যে 26টা ব্লক রয়েছে তার মধ্যে থেকে কত ক্রুড অয়েল ও গ্যাস উত্তোলন করা যায়, আর আমরা আমাদের ইম্পোর্ট বিল কতটা কমাতে পারি। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।